নিরামিষের দিনে বাচ্চারা পাস্তা খেতে চাইলে খুব অসুবিধায় পড়তে হয়, কারণ পেঁয়াজ রসুন ছাড়া পাস্তা সেরকমভাবে বানালে ভালো লাগে না। তো আমি তোমাদের সাথে এরম একটা নিরামিষ রেড সস পাস্তার রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা কিনা নিরামিষের দিনও তোমরা খেতে পারবে এবং খুব ভালো লাগবে খেতে। বুঝতেই পারবে না যে এতে পেঁয়াজ রসুন নেই। তো আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। এই পাস্তাটা যদি আমি বয়েল করতে বসাই তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো আমি একটা প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিলাম এবং জলটা ঝরিয়ে নিলাম। অন্যদিকে কড়াই গরম হয়ে আসলে তাতে রিফাইন অয়েল অল্প দিয়ে একটা বাটার কিউব দিয়ে দিলাম, যাতে বাটারটা জ্বলে না যায়। বাটারটা মেল্ট হয়ে আসলে তাতে আমি অনেকটা টমেটো দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে টমেটোটা বয়েল করেও নিতে পারো, যেহেতু আমি অল্প সময়ে বানাচ্ছি সেক্ষেত্রে এখানে টমেটোটা কুচিয়ে নিয়েই আমি ইউজ করছি। সকল বন্ধুকে অনুরোধ করছি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবার জন্য। তো টমেটোটা দিয়ে দিলাম এবং অল্প নুন দিয়ে টমেটোটা বাটারের সাথে সিদ্ধ হতে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে টমেটোটা পুরো গলে গেছে। তো এই সময় আমি কিছু মশলা দিয়ে দেব। স্প্যাচুলার সাহায্যে টমেটোটা একটু পেস্ট করে নিচ্ছি। তারপর এতে অরিগানো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ঝাল অনুযায়ী তোমরা যে যেরকম লঙ্কার গুঁড়ো ইউজ করো। আর এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ যেটা আমি ইউজ করছি এটা নো গার্লিক নো অনিয়ন, ওই টমেটো কেচাপ ইউজ করছি। অনেকটা পরিমাণ দিয়ে দেবো কারণ নামই রেড সস পাস্তা। তারপর তাতে একটা চিজ কিউব দিয়ে সমস্ত মশলা এবং টমেটো স্প্যাচুলার সাহায্যে লো ফ্লেমে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে যতটা সম্ভব মশলাটা যাতে খুব সুন্দর শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছ কুকারে কি সুন্দর পাস্তাটা এখানে সিদ্ধ হয়ে গেছে। তখন মশলাটা যখন কষে গেল তখন আমি পাস্তাগুলো দিয়ে আস্তে আস্তে করে পুরো পাস্তাগুলো মশলার সাথে রান্না করতে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে লো ফ্লেমে একটা লিড দিয়ে ঢেকে দেব, যাতে আস্তে আস্তে কুক হয়। 2 মিনিট রাখার পর আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছ পুরো মশলাটা পাস্তার সাথে কোট হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। এই সময় গ্যাস বন্ধ করে আমি লিড দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দেব। তারপর চিজ গ্রেট করে গরম গরম সার্ভ করব। আমাদের রেডি হয়ে গেল রেড সস পাস্তা। তো এরকম অবশ্যই বানাবে এবং কমেন্টস করবে কেমন তোমরা খেলে। ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দিও। আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে অবশ্যই ফলো করো।